সিলেট মিররের ফেসবুক লাইভ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কবির আহমেদ। আজ বিকাল 4টার দিকে সিলেট বুলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এই যে ট্রাক দেখতে পাচ্ছেন, সেই ট্রাক আর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা এবং শিশু সহ দুজন কিন্তু মৃত্যুবরণ করেছেন। সিলেট বুলাগঞ্জ সড়কে আজ বিকাল 4টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সিলেট বুলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন কিন্তু নিহত হয়েছেন। এই পাথরবাহী একটি ট্রাক এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় ঘটে। আমরা যে তথ্য জানতে পেরেছি, কোম্পানিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়া সিএনজি এবং সিলেট থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে আসা এই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশের বরাত দিয়ে আমরা যে তথ্য পেয়েছি, সে তথ্য অনুযায়ী সিলেট বুলাগঞ্জ সড়কে যে দুজন নিহত হয়েছেন তাদের বাড়ি নরসিংদীতে। তারা এখানে ঘুরতে এসেছিলেন, কোম্পানিগঞ্জ থেকে ঘুরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। এই অবস্থায় বিকাল 4টার দিকে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুজন মারা যায়। এই ঘটনায় যে নারী মারা গেছেন তার স্বামী আহত হয়েছেন, এছাড়াও সিএনজি চালক কিন্তু আহত হয়েছেন। আহতদেরকে কোম্পানিগঞ্জ হাসপাতাল এবং সিলেট এমএজি উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরেই গত কয়েক মাসে সিলেট বুলাগঞ্জ সড়কে অনেক দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সিলেট বুলাগঞ্জ সড়কটি অনেক পোস্ত, এই সড়কটি চাইলেই 1/1 করা যেত এবং 1/1 না থাকার ফলে তাই সময় আপনার মুখোমুখি সংঘর্ষেই কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনাগুলো ঘটছেন। গত কয়েক মাস আগে এই সিলেট বুলাগঞ্জ সড়কের একটি কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছিল, ঘটনাস্থলেই 7 জন মারা গিয়েছিল। এরপরে আবারও 2 জন সিলেট বুলাগঞ্জ সড়কে নিহত হয়েছিলেন, এরপরে 1 জন। এভাবে কিন্তু সিলেট বুলাগঞ্জ সড়কে যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনা কিন্তু অব্যাহত আছে। এই সিলেট বুলাগঞ্জ সড়কের এই সড়ক দুর্ঘটনা রোধে কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার কিংবা সড়ক যোগাযোগ অধিদপ্তর কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই সড়কটি স্থানীয়দের দাবি, এই সড়কটিকে 1/1 করা হলেই সড়ক দুর্ঘটনা কিছুটা হলো কমে যেত, এই দাবি কিন্তু স্থানীয়দের। এর আগেও যখন সড়ক দুর্ঘটনায় সিলেট বুলাগঞ্জ সড়কে হয়েছিল, তখন কিন্তু সড়ক যোগাযোগ অধিদপ্তর এসেছিল এবং তারা বলেছিলেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই সড়কে, যাতে সড়ক দুর্ঘটনা রোধ করতে। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমরা এই সড়কে কোনো সড়ক দুর্ঘটনা রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু আমরা দেখিনি। আজ 30 জুন বিকাল 4টার কিছু সময় পর সিলেট বুলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে খাগাল পাম্পের সামনে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা এবং শিশুসহ 2 জন মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। সিএনজি চালক আহত হয়েছেন এবং ট্রাকের সিএনজির আরেক যাত্রী তিনি আহত, যিনি মারা গেছেন, ওনার স্বামীও কিন্তু আহত হয়েছেন। আমরা পুলিশের বরাত দিয়ে যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী 2 জন ঘটনাস্থলে মারা গিয়েছেন এবং আরও 2 জন আহত আছেন। আহতদেরকে কোম্পানিগঞ্জ হাসপাতালে এবং সিলেট এমএজি উসমানী মেডিকেলে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ যেটি তথ্য জানিয়েছেন, সেই তথ্য অনুযায়ী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিলেন, সিলেটগামী ছিলেন এবং ট্রাক আপনার কোম্পানিগঞ্জ গামী ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন যে ট্রাকের গতি অতিরিক্ত ছিল, যার ফলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। সিলেট বুলাগঞ্জ সড়কে প্রায় সময় এই ধরনের বড় বড় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনা রোধে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সিলেট বুলাগঞ্জ সড়ক দুর্ঘটনার বিষয়ে আমাদের কোম্পানিগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান আমাদেরকে জানিয়েছেন, বিকাল 4টা 10 দিকে সিলেট বুলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রো 18, 88, 79 এই ট্রাকের ধাক্কায় কিন্তু সিএনজিতে থাকা
দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। যারা নিহত হয়েছেন একজন মা আর তার সন্তান। এই সড়ক দুর্ঘটনার পর কিছু সময় সিলেট বুলাগঞ্জ সড়ক যান চলাচল বন্ধ ছিল। তারপরে স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ এবং উপজেলা চেয়ারম্যান এসে এখানে সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কিন্তু আপনার কোম্পানিগঞ্জ থানায় নিয়ে গেছেন এবং আহতদেরকে কিন্তু কোম্পানিগঞ্জ হাসপাতাল এবং সিলেট MAJ উসমানীতে কিন্তু আপনার প্রেরণ করেছেন চিকিৎসার জন্য। পুলিশ এখনও ঘটনাস্থলে আছেন। পুলিশ, কোম্পানিগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের থেকে জানছেন কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা কিন্তু ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান, সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম সহ পুলিশের আরও কিছু কর্মকর্তা। আপনাদেরকে যে ট্রাকটি আমি দেখাচ্ছি, এই ঘাতক ট্রাকের ধাক্কায় কিন্তু আজকে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। মাহাদি এন্টারপ্রাইজ নামক এই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন, সিএনজির চালক সহ সবাই আহত হন এবং ঘটনাস্থলেই কিন্তু আপনার দুজন মা এবং শিশুসহ দুজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। নিহতদের লাশ উদ্ধার করে নিয়েছে পুলিশ, কোম্পানিগঞ্জ পুলিশ এবং আহত যারা আছেন তাদেরকেও কিন্তু কোম্পানিগঞ্জ পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আপনার কোম্পানিগঞ্জ হাসপাতাল এবং সিলেট MAJ উসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। এই সিলেট বুলাগঞ্জ সড়কে আজকেই প্রথম সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটেনি, এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সড়ক দুর্ঘটনা হওয়ার পর প্রশাসন আসেন, কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে সড়ক যোগাযোগ বিভাগ সহ কিন্তু সংশ্লিষ্ট অন্যান্যরা কিন্তু কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন না, যার ফলে কিন্তু এই সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে সিলেট বুলাগঞ্জ সড়কে। একটার সময় সিলেট বুলাগঞ্জ সড়ক ভাঙা ছিল, তখন এই সড়ক দুর্ঘটনা ছিল না। রাস্তা ভালো হওয়ার পরও তেমন সড়ক দুর্ঘটনা হয়নি, কিন্তু গত 1 বছর ধরে প্রায়ই হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনা কিন্তু অনবরত হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া প্রয়োজন ছিল এবং স্থানীয়রা যেটি বলছেন যে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। এই সড়কটি অনেক প্রস্থ, যার ফলে এই সড়কটি চাইলেই প্রশাসন 1/1 সড়কে উন্নতি করতে পারে। 1/1 সড়ক হলে কিন্তু এই মুখোমুখি সংঘর্ষটা আর হবে না। এই সড়কে এখন পর্যন্ত যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে সবগুলো সড়ক দুর্ঘটনাই কিন্তু মুখোমুখি, বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় কিন্তু সিএনজি, ট্রাক, পিকআপ, নুহা, বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই মুখোমুখি সংঘর্ষ যদি রোধ করা যায় এই সিলেট বুলাগঞ্জ সড়ক থেকে, তাহলে কিন্তু এই সড়ক দুর্ঘটনা কিছু কমবে বলে স্থানীয়রা জানিয়েছেন। সিলেট বুলাগঞ্জ সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য আমি জানাচ্ছিলাম কোম্পানিগঞ্জ প্রতিনিধি কবির আহমেদ। আমি সিলেট বুলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে আছি। এখানে বিকাল 4:10 দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিলেটগামী একটি সিএনজি এবং কোম্পানিগঞ্জগামী একটি ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মৃত্যুবরণ করেছেন। আমার সামনে যে ঘাতক ট্রাকটি দেখতে পাচ্ছেন সেই ট্রাকই কিন্তু সিএনজিকে ধাক্কা দেয় এবং সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন এবং ঘটনাস্থলে থাকা সিএনজিতে থাকা দুজন মা এবং শিশু দুজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছেন। এই ছিল সিলেট বুলাগঞ্জ সড়ক থেকে মা শিশু নিহত হওয়ার সর্বশেষ তথ্য। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সচেতন থাকবেন, সড়কে সাবধানে চলাচল করবেন। ধন্যবাদ সবাইকে।